নরসিংদী জেলার বেলাবো উপজেলার ছোট্ট একটি গ্রাম রহিমের কান্দি। দেখলে মনে হয় গ্রামটির ভূপ্রকৃতি এমন, প্রথমে গাছপালায় ঢাকা বাড়িঘর, এরপর ফসলের মাঠ, তারপর আবারও বাড়িঘর, আবারও সবুজ ফসলের মাঠ, যা গ্রামের সৌন্দর্যকে অনন্য মাত্রায় তুলে ধরেছে। শুধু এমন ভূপ্রকৃতি চোখ জোড়ায় না, চোখ জোড়ায় রাস্তার ধারের বাড়িঘর, এমন সৌন্দর্যের মসজিদগুলোও। ছোট্ট সুন্দর একটি গ্রামে ঘুরতে এসেছি। আপনারা যে এখানে যে ভিউগুলা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রহিমের কান্দি গ্রামের একটি অংশ, বেলাবো উপজেলার। আসলে গ্রামটি ছোট হলেও খুবই সুন্দর। এখানকার প্রকৃতি পরিবেশ কিংবা মানুষের বসতি সত্যি সত্যি নজর কাড়া। আপনারা যদি দেখেন, এখানে হচ্ছে ফসলের মাঠ রয়েছে, পাশাপাশি এখানকার কিন্তু অনেক বাড়িঘর রয়েছে এপাশে এপাশে। আসলে দেখতে এই গ্রামটি আসলেই সুন্দর। আমরা আজকে এসেছি এখানে ঘোরার জন্য, ঘুরে দেখব এবং এখানকার যে প্রকৃতি পরিবেশ সব কিছু রয়েছে সেই সব কিছুই আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা করব। গ্রামের কোথাও চলছে ধান শুকানোর তোড়জোড়, আবার কোথাও চলছে ধান কাটার তোড়জোড়। বৈশাখ মাসের যে কোনো সময় হঠাৎ করেই অন্ধকার গনিয়ে নামতে পারে বৃষ্টি, তাই তো সোনালী ফসল ঘরে তুলতে কৃষকের এত ব্যস্ততা। সামনের রাস্তার ডান পাশ থেকেই মূলত গ্রামটির শুরু। গ্রামের এই অংশ তথা দক্ষিণ পশ্চিম অংশে যেমন ফসলের মাঠ রয়েছে, রয়েছে ছোট ছোট দোকানপাট, মসজিদ, ছায়াগাড়া, বাড়িঘর। সেই সাথে গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান এখানেই। এই বিদ্যালয়টি 2012-13 অর্থ বছরে নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের সামনের দৃশ্যগুলো বেশ চমৎকার। গ্রামের ভিতর প্রবেশ করার এই রাস্তার জন্য গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে বহুদিন। অবশেষে রাস্তার নির্মাণ কাজ শেষ হলে এখানকার মানুষের যাতায়াতের কষ্ট লাঘব হবে অনেকটাই। নির্মাণাধীন এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানকার বাড়িগুলো দেখুন, অনেক সুন্দর লাগছে ক্যামেরার চোখে। এই রাস্তাটি মূলত ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন বারুইচা বাস স্ট্যান্ড থেকে দুলালকান্দি বাজার হয়ে একেবারে উপজেলা পর্যন্ত চলে গেছে। এই রাস্তার দুধারের প্রকৃতি ও পরিবেশ অসাধারণ। গ্রামের পাশের রাস্তার ধারে পুকুর, আর পুকুরের সামনে বিশাল ফসলের মাঠ। মাঠের পাশে তালগাছের নিচে মাচায় বসে আছেন গ্রামের শিশু কিশোরেরা। এ যেন গ্রামীণ বাংলার শৈশবের উজ্জ্বল চিত্র। কি করতেছো তোমরা? কিসের বার্তা? ঘুরতে ঘুরতে এমন একটি জায়গায় এসেছি, আপনারা যদি দেখেন চারপাশে হচ্ছে ফসলি মাঠ এখানে, আর এখানে কিন্তু একটি তাল গাছ রয়েছে। পাশে হচ্ছে এখানে যে কিশোর রয়েছে আর কি এলাকা, তারা হচ্ছে আমের যে ভর্তা তৈরি করছেন। আর এখানে যদি আপনারা তাল গাছটি দেখেন, এখানে কিন্তু বোতল দিয়ে আর কি, তালের ডগায় বোতল দিয়ে উপর থেকে আর কি তালের ছোট ডগায় দিয়ে রস সংগ্রহ করা হচ্ছে। আসলে রস কিভাবে সংরক্ষণ করা হয় সেটি দেখা হয় নাই, আসলে এখানে এসে দেখতে পেরেছি, সেই বিষয়টি খুবই ভালো লাগছে। আর আপনারা যদি দেখেন, তারা হচ্ছে এখানে আমের গাছ থেকে আম পেড়ে এনে কিন্তু এখানে তারা প্রসেসিং করে খাচ্ছে। আর এদিকে হচ্ছে গ্রামের ফসলি মাঠ, এখানে কিন্তু একটি পুকুরও দেখতে পাচ্ছি। এখানে ইট ও টালির সংমিশ্রণে ভারতীয় স্থাপত্য রীতিতে সুন্দর একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। নামাজ পড়ে আসলেন নাকি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোন এদিকে নাকি? এদিকে। এই মসজিদে নামাজ পড়ছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার দেখা এই গ্রামের সবচেয়ে সুন্দর মসজিদ এটি। মসজিদের সামনের স্থাপত্যশৈলী ভালো লাগলো সামনের ছোট পুকুর ও শান বাঁধানো ঘাট। এই রাস্তা দিয়ে চলার সময় দুইটি দরগা বা মাজার দেখতে পেলাম। গ্রামের ছোট ছোট এই বাজারগুলোতে বিকেলে অথবা সন্ধ্যায় অনেকে আড্ডা দিয়ে থাকেন। এইভাবে টুল অথবা বেঞ্চের উপর বসে দোকানে পুরনো দিনের সিনেমা অথবা খবর দেখার চল রয়েছে গ্রামে এখনো প্রচুর।
এই রাস্তা ধরে আরও সামনে এগিয়ে যেতে আরও একটি মসজিদ ও মাদ্রাসা দেখতে পেলাম। পরন্ত বিকালে মাদ্রাসার আঙ্গিনায় ফুটবল খেলছেন মাদ্রাসার ছাত্ররা। এবার আমরা এই পাড়া থেকে গ্রামের পশ্চিম অংশে যাব। তার আগে অবশ্য ছায়াগাড়া বেশ কিছু বাড়িঘর ও লেয়ার মুরগির খামার আমাদের নজরে এলো। রহিমের কান্দি গ্রামে ঘুরতে এসে আমরা গ্রামের এক পাড়া থেকে আরেক পাড়াতে যাচ্ছি, গ্রামের মেঠু পথ ধরে। আর আসলে ফসলি মাঠের মাঝে হচ্ছে ছোট্ট সুন্দর একটি মেঠু পথ চলে গেছে। সেই পথ দিয়ে আমরা এক পাড়া থেকে আরেক পাড়া যাচ্ছি। আসলে এই মেঠু পথ দিয়ে হাঁটার অনুভূতিটা কি যে ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর চারপাশের দৃশ্য দেখুন, খুবই সুন্দর। আর বিশেষ করে দেখুন পরন্ত বিকালে সূর্যটা কিন্তু সেই সুন্দর লাগছে। হ্যাঁ, কি ফাঁকি নাম কি? চৈতামিনা। কই থেকে ধরছো এগুলা? বাসা থেকে এখন নামাই আনছ? হাই হাই, একেবারে ছুটো তো। ঠিক আছে, হাই হাই, একেবারে ছুটো। তোমার বাড়ি কোন জায়গায়? এ পাশে না কে পাশে? এই পাড়ার নাম কি? রহিমার কেন্দ্রি কোন পাড়া? ও আচ্ছা আচ্ছা। একেবারে বাদশাহ আর একটু বড় হইলে আনতা। বাড়িগুলোর আঙ্গিনায় নানান ফসল চাষ করা হয়েছে। সম্ভবত আগে এইগুলো ফসলের মাঠ ছিল, এরপর এখানকার বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। এই জমিতে কৃষক আগের সেশনে মরিচ চাষ করে বেশ লাভবান হয়েছেন, তাই তো আবারও মরিচ চাষের জন্য জমি প্রস্তুতি চলছে পুরো দমে। দৌড় দাও। উড়ছে। বন্ধুরা দেখুন, ওই যে একটি কিশোর কিন্তু এখানে ঘুরিয়ে রয়েছে। আপনারা যদি দেখেন, ওই যে উপরে দেখা যাচ্ছে। আর ও হচ্ছে ওইদিকে দৌড়ে চলে গেছে। এই যে সন্ধ্যার আগ মুহূর্তে সূর্যের রক্তিম আভায় গ্রামের প্রকৃতি পরিবেশ আর ফসলের মাঠ আরো দারুণভাবে চোখে ধরা দিল। এমন সময় কেউ মাঠ থেকে কাজ করে বাড়ি ফিরছেন, তখনও আবার কেউ ব্যস্ত মাঠের কাজে। বন্ধুরা, এই গ্রামটি ঘুরে আমার খুবই ভালো লাগলো এখানকার সব কিছুই। আপনাদেরও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না।